আরহাম মাত্র ১.৫ বছরের এক ফুটফুটে শিশু। সে ছিল পরিবারের একমাত্র সন্তান, বাবা মায়ের সবটুকু ভালোবাসার কেন্দ্রবিন্দু। তাকে নিয়ে মা বাবার চোখে ছিল হাজারো স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন আজ থেমে গিয়েছে। সব আশার প্রতীক নিভে গিয়েছে পানির সেই গভীরতায়। ছোট সেই আরহাম চিরতরে চলে গেলেন সবাইকে ছেড়ে। বাড়ির উঠোনে খেলা করা সেই নিষ্পাপ শিশুটি আজ। এই মর্মান্তিক ঘটনা ঘটে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তক ইউনিয়নের দক্ষিণ পাইনতক গ্রামে শুক্রবার 18ই জুলাই। শুক্রবার সকালটা ছিল একদম সাধারণ, প্রতিদিনের মতো, কিন্তু সেই সকালটা হয়ে উঠল একটি পরিবারের জন্য বেদনাদায়ক, আত্মঘাতী। আরহাম তখন উঠানে খেলা করছিল। বাড়ির সবাই যখন আনন্দে ব্যস্ত, নাস্তা পানিতে ব্যস্ত, আরহামের কথা সকলেই ভুলে যায়। আরহাম একা একা হাঁটতে হাঁটতে বাড়ির পাশে থাকা পুকুরের সামনে চলে যায়। বুঝে ওঠার আগেই আরহাম পুকুরের ভিতরে পড়ে যায়। নীরব শান্ত পুকুর সেই মুহূর্তে হয়ে উঠল এক আত্মঘাতী প্রাণকেন্দ্র। আরহাম পুকুরের ভিতরে পড়ে গেলেন, আর কিছুক্ষণ পরে তার ফ্যামিলি, পরিবারের লোকজন তার কথা স্মরণ করে, আমাদের ছোট্ট শিশু আরহাম কোথায়? তড়িঘড়ি করে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায় আরহামের নিথর দেহ। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নেওয়া হয় ফটিকছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। তখন ডাক্তার বলে বড্ড দেরি হয়ে গেছে, আরহাম তো আর নেই। চলে গেলেন আরহাম, স্মৃতি রেখে গেলেন আমাদের মাঝে। ছোট্ট শিশু, আপনার আমার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভালোবাসার জিনিস। ওদেরকে আপনি আমি এমনভাবে ছেড়ে দিই যেটা আপনার আমার মনে হয় বড় কাউকে ছেড়ে দিয়েছেন। আপনার সন্তান আপনার দেখাশোনা করা উচিত, কিন্তু আপনার সন্তানকে অবহেলার শিকার করা উচিত নয়। আজ আপনি মা, কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণে সন্তান এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। আপনার উচিত হবে সন্তানের প্রতি খেয়াল রাখা। আজ আপনি দায়িত্বশীল মা যদি হয়ে থাকেন, তাহলে আপনার সন্তান ইনশাল্লাহ বেঁচে ফিরবে। আর আপনি মা যদি দায়িত্বশীল না হন, কোশ্চিনকালেও আপনার সন্তান বেড়ে উঠতে পারবে না। কারণ সন্তানকে নিয়ে স্বপ্ন আপনি আমি সকলেই দেখি, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনাকে আমাকে অনেক কষ্ট করতে হবে। আজ এই সন্তান আপনার আমার কাছ থেকে চলে যাচ্ছে শুধু একমাত্র আপনার আমার ভুলের কারণে। আপনি যদি একটু সচেতন হতেন, তাহলে ওই সন্তান হয়তোবা পুকুরের পাড়ে আসতো না, হয়তোবা পুকুরে পড়ে মারাও যাইতো না। আজ আপনার স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে আপনার কারণে। আপনি সন্তানের প্রতি খেয়াল নিচ্ছেন না। আপনি মা, বর্তমান যুগে মোবাইল নিয়ে ব্যস্ত। আপনি মা, বর্তমান যুগে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। আপনার উচিত হবে আগে আপনার সন্তানকে দেখাশোনা করা।